শীতকালের পাবদা দেখো কতটা ফ্রেশ, আর দেখেছো পুরো মুখগুলো কত সুন্দর টুকটুকে লাল। তো আমি এখানে নুন হলুদ লঙ্কা নিয়ে নিয়েছি। নুন হলুদ লঙ্কা দিয়ে পাবদা মাছগুলোকে আগে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে মাখিয়ে নিলাম, আর আমি এখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। সেই জন্য ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে কড়াইয়ের গায়ে লাগিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এদিকে একটা বাটিতে মশলা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এর মধ্যে আমি একটু জল দিয়ে চামচ দিয়ে গুলে নিলাম মশলাটা। ব্যাস একটা সিম্পল মশলা বানিয়ে নিলাম। এরপরে দেখো আমার মাছ ভাজা কিন্তু সব মোটামুটি হয়ে গেছে। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা যখন চড়বড় করে উঠেছে তখন তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে। তারপরে যখন তেল ভেসে উঠেছিল তখন ওই বাটিরই এক বাটি ঝোল দিয়ে দিলাম। তার সাথে সাথে একবারে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। পাবদা মাছ যেহেতু নরম হয়, মাছের সাথে ঝোল একসাথে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। দেখো ওপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে সার্ভ করে দেবো। অনেক রকমেরই মাছের রেসিপি হয়, পাবদা মাছেরও অনেক রকম রেসিপি হয়, কিন্তু এই সহজ রেসিপিটা যেমন খেতে ভালো হয় তেমন বানানো সহজ। ভীষণ ভালো লাগে এটা খেতে। গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণই সুস্বাদু হয়। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।